দীর্ঘ 17 বছরের নির্বাসন, হাজারো দিনের অপেক্ষা, অবশেষে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেগ, প্রত্যাশা আর রাজনৈতিক তৎপর্যে ভর করে তার এই প্রত্যাবর্তন ঘিরে আজ মুখর রাজধানী ঢাকা। আজ বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এর আগে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিমানবন্দরে নামার পরই আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। দেশের মাটিতে পা রেখে জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করেন তারেক রহমান। পরে এক টুকরো মাটি হাতে তুলে নিয়ে মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জানান তিনি। ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। দীর্ঘদিন পর রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে সাক্ষাতে আলিঙ্গন ও কুশল বিনিময়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দলের শীর্ষ নেতারা। বিমানবন্দর থেকে বের হয়ে বিএনপির পতাকার রঙে সাজানো একটি বাসে করে তারেক রহমান নেতাকর্মীদের সঙ্গে 300 ফিট সড়কের পথে রওনা হন। বাসের সামনের অংশে দাঁড়িয়ে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীদের। রাস্তার দুই পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে স্লোগান আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সেখানে আয়োজিত একটি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তারেক রহমান। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি যান এভারকেয়ার হাসপাতালে, যেখানে চিকিৎসাধীন রয়েছে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মায়ের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর তার গুলশান অ্যাভিনিউর বাসভবনে যাওয়ার কথা রয়েছে। 2007 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর কারাবরণ এবং পরবর্তীতে লন্ডনে দীর্ঘ নির্বাসিত জীবন কাটান তারেক রহমান। প্রায় 17 বছর পর তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশ জুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত নয়, বরং দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ মোড়। আসন্ন রাজনীতি, দলীয় কৌশল এবং ভবিষ্যৎ আন্দোলনে তার ভূমিকা কী হবে সেদিকেই এখন রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষের দৃষ্টি নিবদ্ধ। নাবিলা তাসনিম, দেশ 24 লাইভ, ঢাকা।